কাছে বিক্রি করছে রিসিপ্ট গুলো কালকে ফেলে দিছি আমি। ওই ব্যক্তির নাম্বার আছে? ওই নলবুনিয়া ব্রিজের গোড়ায় ও মাছ নেই আমার গেট থেকে। নাম্বার আছে? নাম্বার আমার কাছে নাই, আমার গেটের ওইখানে আছে। গেটটা সঙ্গে যাও। আপনি তো গেট নেই বললেন যে। আমি বলতে আমার কিছু টাকা বিল হিসেবে পাইছিলাম। কয় টাকা আছে এখানে আনুমানিক? 50,000-এর পর কিছু খুচরো টাকা আছে। আমি ওই যে 50,000-এর পর খুচরো? হ্যাঁ, কত দুইজনের না। ওই ব্যক্তির নাম্বারটা আমার কাছে দেন, ওই টাকাটা এই হাতে না নিয়ে টাকা হাতে নেন টাকাটা। নেন। ওই ব্যক্তির নাম্বারটা 50,000-এর বেশি আছে? 50,000-এর পর খুচরো কিছু টাকা বেশি আছে। আচ্ছা, ওই ব্যক্তির নাম্বারটা আমার কাছে দেন। নাম্বার তো আমার কাছে নাই। নাম্বার আনান, জলদি আনান। আপনার নাম্বার নাই নাকি? নলবুনিয়ার ওই যে মাছ কেনে ওইটা নিয়ে আসো। সত্যি কথা বলো, লাইনে পেছাই লাভ নাই। প্রয়োজন আমি ঘেরে নিয়ে নেবো। আমার গেলে দেওয়া দরকার নেই। আপনাকে যে টাকা পাঠাইছে তাকে আপনি চিনেন? হ্যাঁ, চিনি। হ্যাঁ, চিনি। টাকা পাঠাইছে কিভাবে? নগদ দিছে। নগদ দিচ্ছে। তাহলে বুঝলেন যে তার সাথে কোনো আপনার যোগাযোগ নাই। ফোন নাম্বার নাই, রেগুলার দেখা হচ্ছে, কথা হচ্ছে, রাস্তার পর এটা কোনো কথা? তার সাথে যদি আপনার টাকা কম দেয়, কত টাকা তাও বলতে পারেন না আপনি। হিসাবটা আমার ঘেরে আছে। 50,000-এর পরে খুচরো না, কাহিনী। দায়িত্বে আছে। আচ্ছা শুনেন, গেলেও দায়িত্বে আছে। হ্যাঁ, আমার যেটা কর্মচারী আছে। তাহলে কত টাকা বিক্রি করছে, এখানে কত টাকা আছে? হিসাব ওইখানে আছে। আচ্ছা, বলেন ধরে ফোন দিয়ে বলেন ছবি পাঠাইতে আপনি। আচ্ছা শোনেন, এক্ষুনি ছবি যদি পাঠাইতে না পারেন, ভাবুন এই টাকা আপনি ঘুষ খাইছেন। আচ্ছা, আমার ফোনটা কই? এক্ষুনি ছবি পাঠাইতে বলেন, ওই অ্যামাউন্টের টাকা কত টাকা সেটাও বলতে পারতেছেন না, তা আপনি টাকা না, এখন যদি 50,000 টাকার পরে এখন যদি ওই অ্যামাউন্টের টাকা না পাঠাইতে পারেন, কত খুচরো? খুচরো সামান্য 1-150 টাকা, সর্বোচ্চ 1-150 টাকা। আপনি ওই কাগজ ফোন দিয়ে পাঠান। হ্যাঁ পাঠান। হ্যাঁ, আমার ফোনটা কই? 50,310 টাকা। আরেকবার দাও। ঘুষের টাকা। এটা আপনি নিতে পারতেছেন। আর একজন ব্যক্তি আপনাকে সাপতেছে বিকাশে বা মেসেজের মাধ্যমে যে 15,000 টাকা দিচ্ছে, আমার এটা করে দেন, আর আপনি করতেছেন না, এটা কতটুকু যুক্তিসঙ্গত বলে মনে হয়? না না স্যার, আরেকটা বিষয় আছে। কম্পিউটারটা আরেকটা বিষয় আছে। ইনি তো লিখতেছে না যে আমি আপনার এগ্রি না বা এটা হবে না, আপনি সেটা তো লিখলেন না। আপনি তারে ভয়েস কল দিলেন, সে আবার কল দিল, তারপর আবার রিকোয়েস্ট করলো। ঠিক আছে, তা আপনি তো কল দিচ্ছেন, আমার তো কল। আপনার নাম বলেন। আমার নাম হাজী নাসির হোসেন খান, গ্রাম সমুদ্রখালী, উপজেলা মোরেলগঞ্জ। এই তহসিলদার আমার কাছ থেকে 18,000 টাকা খাজনা দাবি করছে। পরে আমি বলছি এত খাজনা আমি দিতে পারবো না, ফলে তা আপনি কত দেবেন? বলছে 8,000 দিতে পারবেন। তখন উনি বলছে টাকা দেন, উনি আমাকে 370 টাকা রেখে দিয়েছেন। এই অফিসে এরকমই টাকা নেয়?